এইমাত্র সংসদে পে স্কেল গ্যাজেট নিয়ে অর্থমন্ত্রী ও হাসনাত আব্দুল্লাহ তর্ক বিতর্ক গ্যাজেট তারিখ প্রকাশ করলেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, নতুন পে স্কেল বাস্তবায়ন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি এবং অবসরপ্রাপ্তদের পেনশন ও চিকিৎসা ভাতা বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা নিয়ে জাতীয় সংসদে অর্থমন্ত্রী ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর মধ্যে এক অভাবনীয় উত্তপ্ত বাকবিতর্কণ্ড ও সংসদীয় তর্ক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। সরকারি চাকরিজীবীদের বহুদিনের কাঙ্ক্ষিত বেতন ও জীবনযাত্রার মান বৃদ্ধির বিষয় সংসদে জোর দাবি উত্থাপিত হলে অর্থমন্ত্রী বিস্তারিত তথ্য তুলে ধরে শেষ পর্যন্ত চূড়ান্ত গ্যাজেট প্রকাশের সুনির্দিষ্ট সময়সীমা এবং সকল সুবিধা বৃদ্ধির সুখবর ঘোষণা করেন। তো বন্ধুরা, অধিবেশন শুরুতেই বিশেষ গুরুত্ব সহকারে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ফ্লোর নিয়ে অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে এক জোরালো বক্তব্য পেশ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 2015 সালে ঘোষিত সর্বশেষ অষ্টম পে স্কেল দীর্ঘ 11 বছর অতিবাহিত হলেও সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে কোনো ধরনের বড় পরিবর্তন আনা হয়নি। কিন্তু এই দীর্ঘ সময় দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির হার প্রায় 50 থেকে 50% পর্যন্ত পৌঁছেছে। ফলে দেশে প্রায় 14.5 লাখ কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগীরা বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির বাজারে পরিবার পরিজন নিয়ে তীব্র আর্থিক কষ্ট দিন কাটাচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তোলেন, অর্থনৈতিক সংকট ও নানা অজুহাতে কোনো নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশে কালক্ষেপণ করা হচ্ছে এবং সুনির্দিষ্ট সময়সীমা প্রকাশ করে সরকারের বাধা কোথায়? হাসনাত আব্দুল্লাহ এই করা বক্তব্যের পর সংসদে পরিবেশটি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে বক্তব্য দিয়ে ওঠে অর্থমন্ত্রী দেশের বর্তমান সার্বিক সামষ্টিক অর্থনৈতিক অবস্থা, বৈশ্বিক মন্দা এবং সরকারের আর্থিক সীমাবদ্ধতা বিশদ চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশের বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। একটি পূর্ণাঙ্গ নতুন পে স্কেল শতভাগ কার্যকর করতে হলে সরকারি কোষাগার থেকে অতিরিক্ত প্রায় 80 থেকে 85 হাজার কোটি টাকা বাজেট প্রয়োজন হয়, যা এবারে সংস্থান করা যে কোনো সরকারের জন্য বড় একটি অর্থনৈতিক চ্যালেঞ্জ। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, অর্থমন্ত্রীর এই ব্যাখ্যা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে হাসনাত আব্দুল্লাহ পুনরায় সম্পূরক প্রশ্নে জোর যুক্তি প্রদর্শন করেন। তিনি যুক্তি দেন যে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিম্নমুখী হলে প্রশাসনিক কাজে গতিশীলতা ও সততা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান নিম্নমুখী হলে প্রশাসনিক কাজে গতিশীলতা ও সততা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রচলিত বেতন মাস পার করার পর অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কেবল মূল বেতনে নয়, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবং অবসরপ্রাপ্ত পেনশনের হার মূল্য স্ফীতির সাথে সামঞ্জস্য রেখে অবিলম্বে বাড়ানোর জন্য জাতীয় সংসদে জোর দাবি পেশ করেন। সংসদ সদস্য এই নিরবচ্ছিন্ন ও বলিষ্ঠ দাবির জবাবে অর্থমন্ত্রী পে কমিশন সার্বিক অগ্রগতি পর্যালোচনা করে সব জল্পনা কল্পনা অবসান ঘটান এবং পুরো প্রক্রিয়া চূড়ান্ত সিদ্ধান্ত জানান। মন্ত্রী নিশ্চিত করেন যে বেতন কমিশনে দেওয়া সুপারিশ এখন আর অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত ধাপে বাস্তবায়নের অপেক্ষা রয়েছে। সব ধরনের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নতুন পে স্কেল চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে তিনি জানান, গ্যাজেট আগস্টে বের হলেও কর্মকর্তা কর্মচারীরা চলতি বছরের 1 জুলাই থেকে নতুন পে স্কেল বর্ধিত মূল বেতন সুবিধা এরিয়ার বা বকেয়া হিসেবে লাভ করবেন। অর্থ ও রাজস্ব কাঠামোর এই নতুন সুখবরে পাশাপাশি অর্থমন্ত্রী সংসদে জানান, নতুন স্কেল কেবল মূল বেতনই বাড়ছে না, বরং চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা উল্লেখযোগ্য পরিমাণে ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। সবচেয়ে বড় সুখবর এসেছে অবসরপ্রাপ্ত বয়োবৃদ্ধ কর্মচারীদের জন্য। তাদের পেনশনের নতুন হার এবং উৎসবের ভাতার বিশেষ সংস্কার আনা হয়েছে, যাতে বয়সের এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের চিকিৎসা ও মৌলিক চাহিদার কোনো ঘাটতি না পড়ে। একই সাথে নবম পে স্কেল ধাপে ধাপে কার্যকর করার একটি সুনির্দিষ্ট রূপরেখা সংসদকে অবগত করে অর্থমন্ত্রী, যা শুনে উপস্থিত সংসদ সদস্যের মধ্যে স্বস্তি ফিরে এলে এবং দীর্ঘ তর্ক বিতর্কের পর অধিবেশনের পরিবেশ শান্ত হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল।
আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।